Dear students, today we discuss about fallopian tube or uterine tube. It is fallopian tube is also known as uterine tube. It is also called oviduct because it transport ovum from ovary or peritoneal cavity to the uterus. So it is called oviduct. Also, it is known as salpinx. Uterine tube or fallopian tube is a part of the female internal reproductive system. They are tortuous. আমরা রাইট সাইডে একটা রাইট ইউটেরাইন টিউব বা রাইট ফেলোপিয়ান টিউব পাই, লেফট সাইডে আরেকটা পাই, টোটাল 2 in numbers, and these are tortuous. These are tortuous duct with that convey oocyte from ovary or peritoneal cavity to the uterus. Extends from the uterine horn or uterine cornu. যে জায়গাতে এসে ইউটেরাসের সাথে ইউনাইট হয় সেই জায়গাটাকে বলা হয়, ইউটেরাসের সাথে যে জায়গাটায় মিশে সেই জায়গাটাকে বলা হয় ইউটেরাইন হর্ন বা ইউটেরাইন কর্নু. It opens into the peritoneal cavity close to the ovary. ওভারির কাছাকাছি এসে পেরিটোনিয়াম ক্যাভিটিতে ওপেন হয়. সো ইন ফিমেল পেরিটোনিয়াল ক্যাভিটি ইজ এ নট এ ক্লোজড ক্যাভিটি. পুরোটা পড়ানো হয়ে গেলে এই কথাটার মানে বলবো, যেহেতু ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব এখানে পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে ওপেন থাকে, সো ফিমেলের ক্ষেত্রে পেরিটোনিয়াল ক্যাভিটি পুরোটা টোটালি একটা ক্লোজড ক্যাভিটি না. They communicate with the exterior through uterus and vagina. Functions of fallopian tube. fallopian টিউবের প্রথম কাজ হচ্ছে সে কী করবে, রিসিভ করবে ওভামকে ফ্রম দ্য ওভারি. ওভারি থেকে যে ওভুলেশন হয়ে ওভাম রিলিজ হবে সেই ওভামটাকে রিসিভ করা হচ্ছে fallopian টিউবের কাজ. প্রোভাইড নেসেসারি এনভায়রনমেন্ট ফর ফার্টিলাইজেশন. প্রথমে রিসিভ করে এটাকে নিয়ে আসলো এম্পুলা নেসেসারি পরিবেশ, প্রয়োজনীয় পরিবেশ দিল ফর ফার্টিলাইজেশনের জন্য. ফার্টিলাইজেশন হলো, তারপরে ইনিশিয়াল ডেভেলপমেন্ট অফ জাইগোট টু মডুলা পর্যন্ত আমরা ফেলোপিয়ান টিউবে পাই. তাহলে ডেভেলপমেন্ট অফ জাইগোট আপ টু দ্য মডুলা অ্যান্ড প্রোভাইডস নারিশমেন্ট ফর দ্য জাইগোট. এই মডুলা পর্যন্ত এইটাকে পুষ্টি দেওয়া হচ্ছে তার কাজ, নিউট্রিশন দেওয়া হচ্ছে তার কাজ. অ্যান্ড ট্রান্সপোর্ট দ্য জাইগট টু দ্য ইউটেরাইন ক্যাভিটি. জাইগটটাকে ট্রান্সপোর্ট করে ইউটেরাইন ক্যাভিটিকে নিয়ে যাওয়া, সেটাও ফ্যালোপিয়ান টিউবের কাজ. সার্ভ এজ এ পাথওয়ে অফ স্পার্মাটোজোয়া ট্রাভেলস টু রিচ দ্য ওভাম ফর ফার্টিলাইজেশন. স্পার্মাটোজোয়া ভেজাইনা থেকে ইউটেরাস হয়ে ফ্যালোপিয়ান টিউব দিয়ে পাস হয়ে এম্পুলাতে গিয়ে ফার্টিলাইজড হয় উইথ দ্য ওসাইট. এই টোটাল কাজ ওভামকে রিসিভ করা, ফার্টিলাইজেশনের জন্য প্রয়োজনীয় এনভায়রনমেন্ট দেওয়া, ফার্টিলাইজেশন করা, ডেভেলপমেন্ট অফ জাইগট আপ টু দ্য মডুলা, গিভ নারিশমেন্ট টু দিস জাইগট and transport the zygote to the uterine cavity and also transport the sperm. Next features, আমরা fallopian tube length by 10 inches or 10 centimeter or 4 inches, about 10 centimeter in length, and it lies obliquely in the true pelvis, situated in the upper free margin of the broad ligament. broad ligament এর upper margin এই আমরা uterine tube বা fallopian tube কে পেয়ে থাকি. broad ligament এর আরেকটা নাম হচ্ছে ligamentum latum. This is the fallopian tube. It has two ends, medial end and lateral end. This is the medial end which attached with the uterine cornu. This end is also called uterine end. যেহেতু ইউটেরাসের সাথে থাকে এজন্য মিডিয়াল এন্ডের আরেক নাম হচ্ছে ইউটেরাইন এন্ড. অ্যান্ড ল্যাটারাল এন্ড, যেহেতু এখানে অনেকগুলো ফিমব্রিয়া থাকে ল্যাটারাল এন্ডে, এজন্য এটাকে ফিমব্রিয়েটেড এন্ড বলা হয়. মিডিয়াল এন্ডে যে ওপেনিংটা দিয়ে ফেলোপিয়ান টিউব আর ইউটেরাইন ক্যাভিটি কমিউনিকেট করে, এই ওপেনিংটাকে বলা হয় ইউটেরাইন অস্টিয়াম. opens into lateral angle of the uterine cavity. uterine cavity lateral angle-এর সাথে uterine ostium fuse হয়. এই uterine ostium-এর ডায়ামিটার হচ্ছে 1 মিলিমিটার ডায়ামিটার. lateral end ল্যাটারাল এন্ডটাকে ফিমব্রিয়েটেড এন্ডও বলা হয়, এবং যেহেতু এটা পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে অ্যাবডোমিনাল পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে রিলেটেড থাকে, এই ল্যাটারাল এন্ডের ওপেনিংটাকে বলা হয় অ্যাবডোমিনাল অস্টিয়াম. অ্যান্ড ইট কমিউনিকেটস উইথ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি ক্লোজ টু দ্য ওভারি. ওভারির কাছাকাছি পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে কমিউনিকেট করে বাই পায়ার্সিং দ্য পোস্টেরিয়র লেয়ার অফ দ্য ব্রড লিগামেন্ট. ব্রড লিগামেন্টের পোস্টেরিয়র লেয়ারকে পায়ার্স করে পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে কমিউনিকেট করে. and it curves downwards inwards partly to encircle the ovary. ওভারিকে অনেকটুকু ঘিরিয়ে রাখে.
Its margin possess irregular small finger-like process called fimbria. এই যে আমরা দেখতে পাচ্ছি কতগুলো finger-like processের মতো, these are known as fimbria. They also called, এই ফিম্ব্রিয়ার জন্য এই এন্ডটাকে বলা হয় ফিম্ব্রিয়েটেড এন্ড। এই এন্ডের ডায়ামিটার, লুমেনের ডায়ামিটার হচ্ছে 3 মিলিমিটার। তাহলে ইউটেরাইন অস্টিয়ামের ডায়ামিটার ছিল 1 মিলিমিটার, আর ফিম্ব্রিয়েটেড এন্ড বা ল্যাটারাল এন্ডের অস্টিয়ামের ডায়ামিটার, অ্যাবডোমিনাল অস্টিয়ামের ডায়ামিটার হচ্ছে 3 মিলিমিটার। Subdivisions of uterine tube. It has 4 parts from lateral to medial. Lateral to medial আমরা কি কি পাই? Infundibulum, this part is infundibulum, this portion is ampulla, this is the isthmus, then intramural part within the wall of uterus. তাহলে চারটা পার্ট পেলাম from lateral to medial, infundibulum, ampulla, isthmus and intramural part. At first আসি infundibulum. Infundibulum is a funnel-shaped lateral-most part extends beyond the broad ligament of uterus. Funnel-shaped lateral-most part হচ্ছে infundibulum. It overlies the ovary and present an abdominal ostium. In that case, infundibulum এর abdominal ostium এর এইখানেই আমরা ফিম্ব্রিয়া পাই। ফিম্ব্রিয়া অনেকগুলো থাকে, এর মধ্যে একটা ফিম্ব্রিয়া দেখা যায় অনেক লম্বা, সেটাকে বলা হয় ওভারিয়ান ফিম্ব্রিয়া। এটার কাজ কি? এটা একটা সেন্সর হিসাবে কাজ করে টু টাইম দ্য রিলিজ অফ ওভাম। কখন ওভামটা রিলিজ হবে সেই সেন্সেশনটা ক্যারি করে এই ওভারিয়ান ফিম্ব্রিয়া। আর যখনই সেই সেন্সেশন পায়, সে সুইপিং করা শুরু করে সারফেস অফ দ্য ওভারিকে, ওভারিয়ান সারফেসকে সুইপিং করে করে জাস্ট বিফোর ওভুলেশন এই সুইপিং স্টার্ট হয়। অ্যান্ড করে করে কী করে, যখনই ওভুলেশনটা হলো সাথে সাথে ওভামটাকে ফ্যালোপিয়ান টিউবের ভিতরে নিয়ে আসলো। The ovarian fimbria starts sweeping the surface of ovary just before ovulation, thus facilitate the entrance of ovum into the fallopian tube. And a infundibulum length 1 cm, total length 10 cm, infundibulum length হচ্ছে 1 cm. Ampulla, the part of uterine tube lies medial to the infundibulum. Infundibulum এর medially, এইটুকু ছিল আমাদের infundibulum, medial portionটা হচ্ছে ampulla. This part is the ampulla. Ampulla arches about the upper pole of the ovary. ওভারির আপার পোল দিয়ে আর্ক করে থাকে। ওয়াইডেস্ট অ্যান্ড লংগেস্ট পার্ট, সবচেয়ে লম্বা হচ্ছে এম্পুলা এবং সবচেয়ে মোটা পার্ট হচ্ছে এম্পুলা। লেংথ অ্যাবাউট 5 সেন্টিমিটার, টোটাল ফ্যালোপিয়ান টিউবের লেংথের অর্ধেকটাই হচ্ছে এম্পুলা। অ্যান্ড ডায়ামিটার অ্যাবাউট 4 মিলিমিটার। আমরা অ্যাবডোমিনাল অস্টিয়ামের ডায়ামিটার পেয়েছিলাম 3 মিলিমিটার, ইউটেরাইন অস্টিয়ামের ডায়ামিটার পেয়েছিলাম 1 মিলিমিটার, এম্পুলার ডায়ামিটার হচ্ছে 4 মিলিমিটার, তার চেয়েতেও বেশি, সবচেয়ে বেশি ডায়ালেটেড পোর্শন। যখনই ডায়ালেট বেশি হয় তখন ওয়ালটা থিন হয়ে যায়। সো ইট ইজ থিন ওয়াল, ডাইলেটেড অ্যান্ড টর্চুয়াস। ওয়ালটা থিন বেশি, সবচেয়ে ডাইলেটেড এরিয়া, আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা কুচকানো, একটু টর্চুয়াস থাকে। অ্যান্ড ইট ইজ দ্য সাইট অফ ফার্টিলাইজেশন অফ ওভাম। আমরা জানি এম্পুলারি পার্ট অফ দ্য ইউটেরাইন টিউবে ফার্টিলাইজেশন হয়ে থাকে। এম্পুলারি পার্টের ক্যারেক্টারিস্টিক্স কী কী পেলাম তাহলে? ওয়ালটা থিন, লুমেনটা সবচেয়ে বড়, ডায়ামিটার 4 মিলিমিটার, লেংথও সবচেয়ে বেশি, দেখা যায় ফ্যালোপিয়ান টিউবের অর্ধেকটাই এইটা ফরমেশন করে, অর্ধেক বা তারও বেশি, অ্যাবাউট 5 সেন্টিমিটার ইন লেংথ অ্যান্ড টর্চুয়াস। অ্যানাদার ওয়ান পার্ট ইজ দ্য ইসমাস। ইসমাস শব্দটাই হচ্ছে সবচেয়ে ন্যারো, হার্ড জায়গাটা। ন্যারোয়েস্ট পার্ট lies just medial to the uterus. Uterus just laterally সবচেয়ে narrowest part যেটা, this is the isthmus. Approximately form medial 1/3 of the tube. Medial 1/3 form করে। এইটার লেংথ হচ্ছে 3 সেন্টিমিটার, রাউন্ডেড অ্যান্ড কর্ড লাইক। এটা কারণ এটার মাস্কুলার ওয়াল সবচেয়ে বেশি থিক। ডিউ টু থিক মাস্কুলার ওয়াল ইট ইজ রাউন্ডেড অ্যান্ড কর্ড লাইক। যেহেতু মাসেল বেশি থাকে যার কারণে ইট হ্যাজ স্ফিংক্টেরিক অ্যাকশন, স্ফিংক্টার লাইক অ্যাকশন আছে। ইসমাসটা হচ্ছে ওয়ালটা সবচেয়ে বেশি থিক, লুমেন সবচেয়ে ন্যারো, লেংথ 3 সেন্টিমিটার, হ্যাজ স্ফিংক্টেরিক অ্যাকশন। ইন্ট্রামুরাল পার্ট, ইন্ট্রামুরাল হচ্ছে ইউটেরাইন ওয়ালের মধ্যে ফ্যালোপিয়ান টিউবের যে পার্ট আছে সেটা হচ্ছে ইন্ট্রামুরাল পার্ট। এটার আরেক নাম আমরা বলতে পারি ইন্ট্রা ইউটেরাইন পার্ট বা ইন্টারস্টিশিয়াল পার্ট। ইট লাইজ উইদিন দ্য ওয়াল অফ ইউটেরাস অ্যাট দ্য জাংশন অফ ফান্ডাস অ্যান্ড বডি। ফান্ডাস অ্যান্ড বডির মাঝখানে ইউটেরাইন ওয়ালে আমরা ইন্ট্রামুরাল পার্টটাকে পাই। ইন্ট্রামুরাল পার্টের লেংথ হচ্ছে 1 সেন্টিমিটার, ডায়ামিটার ইজ অ্যাবাউট 1 মিলিমিটার। ইন্ট্রামুরাল পার্টের লেংথ হচ্ছে 1 সেন্টিমিটার, সবচেয়ে কমই মনে হয়, সবচেয়ে ছোট পার্ট, ডায়ামিটার হচ্ছে 1 মিলিমিটার। Opens in the uterus, uterus se open করে by the uterine ostium. Now arterial supply,
It gives a blood supply from the two arteries, uterine artery and ovarian artery. Uterine artery tubal branches of the uterine artery. Amra jani uterine artery is branch of internal iliac artery, and this from the uterine artery supply medial 2/3 of the tube. Medial 2/3 portion is supplied the uterine artery. A lateral 1/3 part is supplied by the ovarian artery, which is a branch of the abdominal aorta. Venous drainage same as corresponds to the arteries. The veins correspond to the arteries, drains into the pampiniform plexus. এই uterine artery ovarian artery একসাথে ovarian vein uterine vein একসাথে মিললো, মিশে pampiniform plexus এ blood drain করলো, pampiniform plexus থেকে uterine vein এ গিয়ে internal iliac vein এ গেল, কিছু ovarian vein এ গিয়ে right side এ inferior vena cava directly, left side এ left renal vein হয়ে inferior vena cava drain করলো. Lymphatic drainage. Lymph vessels follow the veins. Lymph vessels also vein ke follow kore. Most of the tubal lymphatics join the lymphatics of the ovary. টিউব থেকে লিম্ফেটিক্স গুলা ওভারির লিম্ফেটিক্স এর সাথে মিশে যায়, মিশে গিয়ে ড্রেইন হয় আলটিমেটলি প্রি এওরটিক অ্যান্ড প্যারা এওরটিক লিম্ফ নোডে। আর লিম্ফেটিক অ্যাকম্পেনিং ফ্রম দ্য ইসমাস থেকে এই জায়গাটা থেকে ইসমাস থেকে লিম্ফেটিক্সটা যায় রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস হয়ে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে। তাহলে কিছু যায় প্রি এওরটিক প্যারা এওরটিক লিম্ফ নোডে, আর একদম কর্নারের ইসমাসের পোরশন থেকে যায় সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে। মনে রাখতে হবে দুইটা জায়গায় যায়। নার্ভ সাপ্লাই. Tube also supplied by the sympathetic and parasympathetic nerve. Sympathetic comes from the thoracic 11 to thoracic 12 segment of spinal cord. This segment derived from the hypogastric plexus থেকে আসে। সিম্প্যাথেটিকের কাজ হচ্ছে ভ্যাসোমোটর অ্যান্ড টিউবাল পেরিস্টালসিসকে স্টিমুলেট করে, আর প্যারাসিম্প্যাথেটিক ল্যাটারাল হাফ পোর্শন ইজ সাপ্লাইড বাই দ্য ভ্যাগাস নার্ভ অ্যান্ড মিডিয়াল হাফ অফ দ্য টিউব ইজ সাপ্লাইড বাই দ্য পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে আমরা তাহলে দুটোই পেলাম, ল্যাটারাল পার্টে ভ্যাগাস নার্ভ আর মিডিয়াল পার্টে হচ্ছে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি? দে আর ভ্যাসোডাইলেটর অ্যান্ড ইনহিবিট টিউবাল পেরিস্টালসিস। Mainly tubal peristalsis is not nervous control. Tubal peristalsis is mainly under hormonal control. Now about histology or structure. Uterine tube কে যদি আমরা সেকশন করি, আন্ডার মাইক্রোস্কোপ আমরা সেখানে তিনটা লেয়ার দেখতে পাবো, ফ্রম ইনার টু আউটার, মিউকোজা, মাসেল লেয়ার অ্যান্ড সেরোসা। মিউকোজা আবার দুইটা লেয়ার পাবো, লাইনিং ইপিথিলিয়াম অ্যান্ড লেমিনা প্রক্রিয়া। লাইনিং ইপিথিলিয়াম হচ্ছে সিম্পল কলামনার টাইপ ইপিথিলিয়াম রেস্টিং অন বেসমেন্ট মেমব্রেন। মিউকোজার লাইনিং ইপিথিলিয়াম হচ্ছে সিম্পল কলামনার ইপিথিলিয়াম। এখানে দুই ধরনের সেল থাকে, কিছু হচ্ছে সিলিয়েটেড কলামনার সেল, কিছু হচ্ছে নন সিলিয়েটেড কলামনার সেল। সিলিয়েটেড কলামনার সেল যেগুলো, যাদের সিলিয়া আছে, এই সিলিয়াগুলো বিট করে টুয়ার্ডস দ্য ইউটেরাসের দিকে বিট করে সিলিয়া, যার কারণে ওভামকে পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে যখন কালেক্ট করার পরে ওভামকে টুয়ার্ডস দ্য ইউটেরাসের দিকে আগায় দেয়, ফ্যাসিলিটেট ট্রান্সপোর্ট অফ ওভাম টুয়ার্ডস দ্য ইউটেরাস। এটা হচ্ছে সিলিয়ার ফাংশন। আর কিছু নন সিলিয়েটেড কলামনার সেল থাকে, দিজ আর সিক্রেটরি সেল, তাদেরকে প্যাগ সেলও বলা হয়, তাদের কাজ হচ্ছে সিক্রেশন। প্রেজেন্টস এ নাম্বার অফ ব্রাঞ্চিং অ্যান্ড লঙ্গিটিউডিনাল ফোল্ডস। এই মিউকোজার মধ্যে অনেকগুলা ব্রাঞ্চিং থাকে, লঙ্গিটিউডিনাল ফোল্ড থাকে, মেক্স দ্য লুমেন ইরেগুলার অ্যান্ড অবলিটারেট। অনেকগুলা ব্রাঞ্চিং থাকার কারণে, ফোল্ডস থাকার কারণে লুমেনটা একদম রেগুলার সুন্দর লুমেন থাকে না, ইরেগুলার লুমেন থাকে, এবং এই ফোল্ডগুলো কী করে লুমেনটাকে অবলিটারেট করে রাখে, বন্ধ করে রাখে। The folds are more complex and exhibit secondary and tertiary folds in the ampulla. দেখা যায় অ্যাম্পুলার রিজিয়নে দেখা যায় একটা ফোল্ড, সেই ফোল্ড থেকে আরও দুইটা ফোল্ড বের হলো, সেখান থেকে আরও তিনটা ফোল্ড বের হলো, এরকম অনেক কমপ্লেক্স ম্যানারে থাকে, বিশেষ করে অ্যাম্পুলাতে। অ্যান্ড ইট হেল্পস টু প্রোভাইড বেটার নিউট্রিশন টু দ্য ওভাম। এই অনেক বেশি থাকার কারণে স্লো প্রোগ্রেস হওয়ার কারণে নিউট্রিশনটা বেশি পায়। ইন দ্য ইসমাস দেয়ার ইজ অনলি 3 to 6 প্রাইমারি ফোল্ডস and the cilia tends to disappear. ইসমাসে এই প্রাইমারি ফোল্ডগুলোর নাম্বারে অনেক কম থাকে এবং সিলিয়াও থাকে না। তাহলে লাইনিং ইপিথিলিয়াম হচ্ছে কী ধরনের ইপিথিলিয়াম? সিম্পল কলামনার ইপিথিলিয়াম। কিছু সিলিয়েটেড সেল থাকে, কিছু নন সিলিয়েটেড সেল থাকে। সিলিয়েটেড সিলিয়ার কাজ হচ্ছে বিট করে টুয়ার্ডস দ্য ইউটেরাস, ওভামকে ট্রান্সপোর্টকে হেল্প করে। নন সিলিয়েটেড যারা, তারা সিক্রেশন করে।
এই মিউকোজার মধ্যে অনেক ব্রাঞ্চিং লঙ্গিটিউডিনাল ফোল্ডস থাকে। লঙ্গিটিউডিনাল ফোল্ডস থাকার কারণে লুমেনটা ইরেগুলার অ্যান্ড অবলিটারেট হয়। অ্যাম্পুলারি রিজিয়নে এই ফোল্ডসগুলো অনেক বেশি কমপ্লেক্স থাকে, যার কারণে ফেসিলিটেট নিউট্রিশন, বেটার নিউট্রিশন পায় ওভাম। আর ইসমাসের রিজিয়নে দেখা যায় লঙ্গিটিউড প্রাইমারি ফোল্ডসগুলো অনেক কম থাকে এবং সিলিয়াও তুলনামূলক অ্যাবসেন্ট থাকে। লেমিনা প্রক্রিয়া, বেসমেন্ট লাইনিং এপিথেলিয়ামের নিচে থাকবে বেসমেন্ট মেমব্রেন, তার নিচে থাকবে লেমিনা প্রক্রিয়া। লেমিনার প্রক্রিয়ার মধ্যে লুজ কানেকটিভ টিস্যু থাকে। কার্টাজেনার সিনড্রোম বা ইমোটাইল সিলিয়ার সিনড্রোম, ওই যে সিলিয়া আছে এই সিলিয়াগুলো বিট করার কথা, যদি কোনো ডিজিজের কারণে এটা বিট করতে পারে না সেটাকে বলা হয় কার্টাজেনার সিনড্রোম বা ইমোটাইল সিলিয়ার সিনড্রোম। এখানে আমরা রেসপিরেটরি ট্র্যাক্টে লাংসে পড়েছিলাম এটা। আচ্ছা, নেক্সট এসে আমরা লাংস না রেসপিরেটরি ট্র্যাক্টে পড়েছিলাম যেখানে সিলিয়া ছিল সেই জায়গায়। আসি মাসেল লেয়ার। মাসেল লেয়ার আমরা দুইটা লেয়ারে পাই, ইনার সার্কুলার লেয়ার অ্যান্ড আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার। ইনার সার্কুলার লেয়ার ইজ থিক, অনেক থিক থাকে। সবচেয়ে থিকেস্ট থাকে ইসমাসে, ইসমাসের ওয়াল থিক, মাসেল লেয়ার ফাইবার বেশি থাকে, আগেই বলেছিলাম। এই ইসমাসের সার্কুলার ফাইবারগুলো অনেক বেশি থিক। সার্কুলার থিক থাকার কারণে এটা একটা স্ফিংটার হিসাবে কাজ করে। স্ফিংটার হিসাবে কাজ করে কি কাজ করে? ডিলে দ্য প্রোগ্রেস অফ জাইগোট টুয়ার্ডস দ্য ইউটেরাস। জাইগোট ফর্মেশন হলো এম্পুলাতে, ফার্টিলাইজেশন হলো জাইগোট ফর্মেশন হলো। ইসমাসের স্ফিংটারের মতো কাজ করার কারণে জাইগোটটা খুব ধীরে ধীরে ইউটেরাসে যাবে। যাওয়ার পথে সে সাফিসিয়েন্টলি ম্যাচিউরড হবে ফর ইমপ্ল্যান্টেশন, আলটিমেটলি মডুলা পর্যন্ত ফর্মেশন হবে। ইউটেরাসে গিয়ে তো ইমপ্ল্যান্টেশন হতে হবে, সাফিসিয়েন্ট ম্যাচুরেশন ইউটেরাইন টিউবেই হবে বিফোর ইমপ্ল্যান্টেশন। এই জায়গাটা ম্যাচুরেশনের জন্য টাইম দেয়। দ্য লেয়ার ইজ থিক ইন ইসমাস অ্যান্ড থিন ইন এম্পুলা, সবচেয়ে পাতলা থাকে এম্পুলাতে মাসেল লেয়ার। আর একদম আউটার মোস্ট লেয়ার ইজ দ্য সেরোসা হুইচ ইজ লাইন্ড বাই দ্য পেরিটোনিয়াম, দ্যাট মিনস মেজোথেলিয়াম। এখানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ ফেলোপিয়ান টিউব। যদি আমরা হিস্টোলজিক্যাল স্লাইডে দেখি তাহলে এরকম দেখতে পারি। লুমেন, লুমেনের মধ্যে দেখো অনেকগুলো ইরেগুলার ফোল্ডস, কোনো রেগুলার কোনো লুমেন নাই। ইরেগুলার মিউকোজাল ফোল্ডস, অনেক আমরা মিউকোজাল ফোল্ডস দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য মিউকোজা সিলিয়েটেড columnar epithelium, সিম্পল সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম, কিছু নন সিলিয়েটেড সেল থাকবে। এই মাসেল লেয়ার, মাসেল লেয়ারটা অনেক থিক। ইনার সার্কুলারটা সবচেয়ে বেশি থিক, আউটার সার্কুলার লঙ্গিটিউডিনাল অত বেশি থিক থাকে না। সবচেয়ে বেশি থিক থাকে ইসমাসে, সবচেয়ে থিন থাকে এম্পুলাতে। তার বাইরাল লেয়ার হচ্ছে সেরোসা। নেক্সট এসে আমরা ডেভেলপমেন্ট। ডেভেলপ ফ্রম দ্য প্যারামেজোনিফ্রিক ডাক্ট, অলসো কল্ড মুলারিয়ান ডাক্ট। মুলারিয়ান ডাক্ট কোথা থেকে আসে? ইন্টারমিডিয়েট মেজোটার্ম থেকে। ইন্টারমিডিয়েট মেজোটার্মের প্যারামেজোনিফ্রিক বা মুলারিয়ান ডাক্ট থেকে ডেভেলপ করে ফেলোপিয়ান টিউব। আমরা জানি এই মুলারিয়ান ডাক্টের বা প্যারামেজোনিফ্রিক ডাক্টের তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ক্রেনিয়াল ভার্টিক্যাল পার্ট বা আপার ভার্টিক্যাল পার্ট, যেটা অ্যাবডোমিনাল কেভিটিতে ওপেন করে। আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট হরাইজন্টাল পার্ট, যেটা মেজোনিফ্রিক ডাক্টকে ক্রস করে। আর একটা হচ্ছে কডাল পার্ট, দ্যাট ফিউজ উইথ দ্য ডাক্ট অফ দ্য অপোজিট কডাল পার্টের সাথে ফিউজড হয়ে যায়। এই আপার ভার্টিক্যাল পার্ট অ্যান্ড মিডিল হরাইজন্টাল পার্ট, এই পোর্শন থেকে ডেভেলপ করে হচ্ছে ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব। এই যে আপার ভার্টিক্যাল পার্ট আর মিডিল হরাইজন্টাল পার্ট থেকে ডেভেলপ করে ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব, আর ফিউজড পার্ট থেকে ডেভেলপ করে ইউটেরাস। যদি আমরা শর্টে বলি, লাইনিং এপিথেলিয়াম ডেভেলপ ফ্রম দ্য প্যারামেজোনিফ্রিক ডাক্ট অফ ইন্টারমিডিয়েট মেজোটার্ম and rest other layers, that means muscle layer, serosa, these are developed from the splanchnopluric layer of lateral plate mesoderm. কিছু ডিজিজ হইতে পারে, ইনফ্লামেশন হইতে পারে বা ইনফেকশন হইতে পারে ইউটেরাইন টিউবে, সেটাকে বলা হয় সালফিনজাইটিস। কখনো কখনো আমরা একটোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে অনেক সময় টিউব ফেলে দিতে হয়, সালফিংগ্যাক্টমি করতে হয়। একটোপিক প্রেগন্যান্সি হয় uterine tube, খুব মোস্ট কমন সাইট অফ ectopic pregnancy is the uterine. প্রেগন্যান্সি ইউজুয়ালি হওয়ার কথা ইউটেরাসে, সেটা যদি ইউটেরাসে না হয় ইউটেরাইন টিউবে হয়ে যায়, সেটাকে বলা হয় ectopic pregnancy। সেই ectopic pregnancy টিউবেও হইতে পারে, এছাড়া ওভারিতে হইতে পারে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে হইতে পারে, অনেক জায়গায় হতে পারে। এই টিউবে যদি হয় সেই অপারেশন, আমরা যেহেতু টিউব একটা ন্যারো স্পেস, এখানে এমব্রায়োটা যদি গ্র করে তাহলে টিউব ফেটে যায়, রাপচার হয়ে যায়। রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সিতে হইতে পারে অথবা ক্রনিক একটোপিক প্রেগন্যান্সি হিসেবে থাকতে পারে। সেটার ট্রিটমেন্ট হচ্ছে এই টিউবটাকে ফেলে দেয়া। এখন মডার্নাইজ ট্রিটমেন্ট বের হয়েছে, অনেক সময় টিউব না ফেলে আমরা শুধু প্রেগন্যান্সির স্যাকটাকে ফেলে দেওয়া যায় বা ডিফারেন্ট ড্রাগ ইউজ করে এমব্রায়োটাকে মেরে ফেলা যায় টিউবের ভিতরে।
আগের যে ট্রিটমেন্ট, একটা ট্রিটমেন্ট হচ্ছে সালফিংগেক্টমি, দ্যাট মিন্স যে পোর্শন অফ টিউবে ফার্টিলাইজেশন হলো সেই পোর্শনটা আমরা ফেলে দিই, সেই টিউবটা ফেলে দিই। এছাড়া টিউবাল প্রেগন্যান্সি যেটা বলা হচ্ছে টিউবেক্টমি বা টিউবাল লাইগেশন, কন্ট্রাসেপটিভ পারপাসে আমরা কী করি, যদি এই টিউবটাকে আমরা বেঁধে দিই, স্পার্ম যদি অ্যাসেন্ট করে এম্পুলাতে ফার্টিলাইজেশন হতে না পারে তাহলে প্রেগন্যান্সি হবে না, তাহলে দুই সাইডের দুইটা টিউবকে কেটে ফেলা যেতে পারে অথবা বেঁধে দেওয়া যেতে পারে। ইট ইজ এ ওয়ান অফ দ্য মেথড অফ ফিমেল স্টেরিলিটি। টিউবাল ব্লক হইতে পারে, ইনফেকশন বা মেনি আদার ডিজিজের কারণে দেখা যায় টিউবের লুমেনটা ব্লক হয়ে যায়, ব্লক হয়ে গেলে সেই ক্ষেত্রে ফার্টিলাইজেশন হবে না, ইনফার্টিলিটি ডেভেলপ করবে, সাবফার্টিলিটি হবে। টিউবাল প্যাটেন্সি টেস্ট, টিউবাল ব্লক আছে কিনা, সাবফার্টাইল পেশেন্ট যারা আসে তাদের টিউবাল ব্লক আছে কিনা সেটা দেখার জন্য আমরা দুটো টেস্ট করে থাকি, একটা হচ্ছে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি যেটা এখন খুব বেশি করা হয়, একটা ডাই ইউজ করে সেটা আলট্রাসোনোগ্রাফ বা এক্স রে করে আমরা দেখে নিই, আরেকটা হচ্ছে টিউবাল ইনসাফলেশন টেস্ট আগে করা হতো, টিউবাল ইনসাফলেশন বা রুটিন টেস্টে, তো ইন ডিটেলস এখন তোমাদের জানার দরকার নেই। তবে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি অনেক সময় তোমাদের 1 মার্কসের কোয়েশ্চেন হিসাবে ক্লিনিক্যাল নোটস হিসাবে চলে আসে। এই আমাদের এজ এ হোল ইউটেরাইন টিউব বা ফ্যালোপিয়ান টিউব, ছোট হলেও খুব ইম্পর্ট্যান্ট। থ্যাঙ্কস টু অল।